হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর। এই যে আসলাম থ্রেডিং করতে। আজকে শিলচর যাব, যেহেতু কালকে এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য শিলচরের জন্য রেডি হয়ে গেলাম। থ্রেডিং করে এসে তারপরে রেডি হলাম, দরদাপ্পড় করে রেডি হয়ে এখন ট্রেনে যাই, চলো স্টেশনে যাই। তারপরে আসলাম স্টেশনে এসে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে স্টেশনে এসে দেখি গাড়ি একটা থামানো আছে, ওটাতেই চলে গেলাম। যাওয়ার কথা ছিল আর একটা ট্রেনে, তাহলে পেলাম যখন, সিটও পেয়ে গেলাম, তার জন্য উঠে গেলাম। ঠিক আছে, ট্রেনটা ছেড়েও দিয়েছে। এই যে আমাদের স্টেশন, দেখছো, এটাই হলো আমাদের স্টেশন। খেয়ে দিয়ে তারপরে আসলাম, যেহেতু আজকে প্রচণ্ড রৌদ্রও পড়েছে। ঠিক আছে, প্রচণ্ড রৌদ্র পড়েছে। হ্যাঁ, মানে বলার মতো না, প্রচণ্ড রৌদ্র। তারপরে শিলচর চলে আসলাম। ওটা বেশিক্ষণের টাইম লাগে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টার ভিতরে চলে আসা যায়। যাই হোক, ট্রেনে থেকে নামলাম। শিলচরে এসে নেমে এই গুড়িয়ার মার মানে আমার সঙ্গে যে আমার দিদিটা ছিল, ও কিছু ফোন আসছে, ওর মার মোবাইল চুরি হয়ে গেছে। আমাদের এখানে জানো প্রচণ্ড মোবাইল চুরি হচ্ছে, ব্যাগ থেকে মোবাইল মেরে দিচ্ছে। এভাবে পুজোর টাইমে একটু চুরি বেরিয়ে যায়, চুরও বেরিয়ে যায়। ঠিক আছে, তার জন্য মোবাইলটা একটু দেখে রাখতে হচ্ছে। তারপরে আমরা স্টেশন থেকে এসে মার্কেটে চড়ে আসলাম। মার্কেটে এসে ভাবছি এত ভিড়, কি করব, কোন দিকে যাব, ওটাই চিন্তা করে পারছি না। কারণ বাচ্চা আছে তো সঙ্গে, ছেলে তো কেউ নেই। তার জন্য মোবাইলও সামলাতে হয়, ব্যাগও সামলাতে হয়, তার জন্য আর কি। যদিও আমরা ক্যাশ আনিনি বেশি, অল্প ক্যাশ এনেছি। দুজনেরই মোবাইলে, মানে তোমার এখন তো আর ক্যাশ চলেই না, টাকাটা তো আমরা মোবাইলেই ট্রানজ্যাকশন করি। ঠিক আছে, তাহলে চলো একটা মহলে ঢুকি। এই যে মহলে ঢুকলাম, এটা একটু চুপি মহলে তোমার করলাম, ভিডিও করলাম, কারণ মহলে তো রেস্ট্রিকশন আছে, ওটা ভিডিও করা যায় না। একজন আমাকে বলেছিল, আপনি কি ভিডিও করছেন? না, ভিডিও কোথায় করলাম, আমি চুপি করলাম। তো দেখি, তোমরাও দেখো আমাদের এখানের কালেকশন। যদিও সব কিছু দেখাতে পারিনি, অল্প চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, প্রচণ্ড ভিটুতে ঢুকলাম। ভিটুতে প্রচণ্ড কালেকশন এনেছে, প্রচণ্ড, মানে কি বলবো, মানে মানুষ আর কালেকশনে মানে জায়গা নেই। ঠিক আছে, প্রচণ্ড কালেকশন এনেছে, কিন্তু যার জন্য আসলাম তার তো কাপড়ই হচ্ছে না, কারণ ও খুব স্লিম বলতে খুবই স্লিম। মানে আমার মেয়ে না, আমিও না, ওর জামার সঙ্গে যে বউটা গেছে, বউটার বাচ্চাটা গুড়িয়া, তার নাম হইল গুড়িয়া প্রচণ্ড চিকনা, তার জন্য ওর কাপড় হচ্ছে। দেখো কি সুন্দর না জামাগুলো, ফুলনো খুব ভালো লেগেছে, তার জন্য এই ক্লিপটা নিলাম। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি একটা জামার ভিতরে ঢুকে বসে একটা ফটো ওঠার ইচ্ছা ছিল, আর উঠলাম না। আমি ওই ভিডিও তোমরা সাথে শেয়ার করি। ঠিক আছে, তো বিটুতে তো হলো না, বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার মার্কেটের দিকে আসলাম। ওখানে 20 টাকা করে অনেক ক্লিপ, ক্লেচার এইসব দিচ্ছে, বাটি এইসব দিচ্ছে। ওইসব টুকিটাকা কেনাকাটা করলাম। প্রচণ্ড ভিড়, একজনের ধাক্কায় একজন চলে যাচ্ছে, এরকম মানে ভিড় আর কি, বলার মতো না। তাহলে তার জন্য কি করব, একটু সাইড করে আসলাম ফুটপাতের দিকে। ফুটপাতেও তো দোকান থাকে, তার জন্য ভিড় থাকেই, তাও আর কি হাঁটতে তো হবেই। তাহলে ঠিক আছে, তারপরে চলো আমরা আরেকটা মহলে যাওয়ার চেষ্টা করি। ওর তো ওই মহলে হলো না, এত কালেকশনের থাকা সত্ত্বে। সমস্ত শিলচর ঘুরেও আমার মনে হয় না পাওয়া যাবে ওর কালেকশন। ঠিক আছে,
কারণ প্রচণ্ড হ্যাংলা না, বেশি হ্যাংলা হলেও অসুবিধা আর বেশি মোটা হলে অসুবিধা। তারপরে খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তারপরে হোটেলে চলে আসলাম। বাচ্চাগুলোও যন্ত্রণা করছে ভাত খাবে বলে, তারপরে চলে আসলাম। রিনা ভেজই নিলাম, আর কিছু নিলাম না, শীতল চাটনি ছিল। এই যে আমাদের ভেজ থালি চলে এসেছে, ঠিক আছে। তারপরে খেয়ে দিয়ে ভাবলাম বেরিয়ে পড়বো, শীতল চাটনি আছে ওটা নেব, ঠিক আছে। খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এটা এদিকে যাব এখন ফাটক বাজারের দিকে, ঠিক আছে। ফাটক বাজারের দিকে যাব, আর কোনো দিকে গেলাম না, গোলদিঘি মহলেও গেলাম না। ওইখানে পছন্দ হবে কি না বুঝতে পারছি না। তা ফাটক বাজার হলে এক জায়গায় না এক জায়গায় তো পছন্দ হবেই, কারণ এই একটা মন্দির পেলাম গণপতি বাপ্পা। তারপরে চৌধুরী টেক্সটাইলে যাচ্ছি, ওদিকে আরও প্রচণ্ড দোকান আছে। ফাটক বাজার ওটা হোলসেল মার্কেট, ঠিক আছে, প্রচণ্ড বড় মার্কেট, তার জন্য ওইদিকে যাচ্ছি। ভিড় কীরকম দেখছো, ভয় লাগে। এই যে চৌধুরী টেক্সটাইলে এসেছি, বাহ সুন্দর সাজাচ্ছে না, সব প্রত্যেকটা দোকান অনেক সুন্দর সাজিয়েছিল। তারপরে কি করলাম, বাজার টাজার করে ভাবলাম এতক্ষণ রাতের 10টার সময় ট্রেন, 10টা 40-এর ট্রেন, এতক্ষণ বসে বসে কি করব, বাজার তো হয়ে গেল মোটামুটি। মার্কেটে তো ওর কাপড় আর হলোই না। তারপরে চলে আসলাম তোমার ইয়েতে, একটা আমার মেয়েও ভালো লাগে আর আমার ওর বাচ্চারও খুব ভালো পায় এটা গান্ধীবাগ পার্ক। কেন ওরা হাঁটতে হাঁটতে মানে টায়ার্ড হয়ে গেছে, তার জন্য ওদেরকে নিয়ে আসলাম এই যে তোমার পার্কে। অল্প সময় 8টা অবধি পার্ক খোলা থাকবে, পার্কে ঘুরু টুরু করে তারপরে চলে যাব স্টেশনের দিকে, ঠিক আছে। তো এই পার্কে দেখো, তোমাদের পার্কটা শেয়ার করি। এখানে শিলচরে মোটামুটি 3-4টাই পার্ক আছে, আর আমরা ওই পার্কেই আসলাম। ওটা আবার সামনেই আছে আর কি, মানে তোমার টাউনের ভিতরে, তার জন্য ওটা সামনে পেয়েছি, ওটাতেই আসলাম, ঠিক আছে। তো পার্কে অনেকেই আনন্দ ফুর্তি করছে, ভাবলাম বাচ্চাগুলোও একটু আনন্দ ফুর্তি করুক, ওরার যে টায়ার্ডের ফিল করছে ওটা একটু চলে যাবে, কারণ ওদের একটু খুশিতে চলে যাবে তো, তার জন্য। তারপরে মেয়ের খিদাও পেয়ে গেছে, বিকালবেলার টিফিন তো দেওয়ার দরকার, তাহলে স্টেশনে গিয়ে আমি ভাবছি কিছু একটা খাইয়ে নেব, ঠিক আছে। তারপরে আমরা দুজন এখানে বসে গেছি, ওইদিকে জলের ফোয়ারা, ওইখানে একটা বসার জায়গা আছে। আমি ভাবছি এখানে গিয়ে বসি, কারণ আমি আর পারছি না, ওদেরকে ও দেখছে আর আমি ওইদিকে চলে আসলাম। এসে আমি ভাবলাম জায়গাটা একটু শেয়ার করি। খুব সুন্দর না পার্কটা, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদের বদরপুরে না একটা পার্কও নেই, কিছু নেই যে বাচ্চাদেরকে একটু নিয়ে একটু খেলাধুলা করাবে, ওদেরও তো একটু রিল্যাক্সের প্রয়োজন না। কিন্তু কি করব, ওইদিকে তো কিছু নাই। ওই শিলচর আসলে আমার মেয়ে একটু কান্নাকাটি করে পার্কে ঢোকার জন্য, ঠিক আছে। এই ঢুকলাম, এই যে দেখো এখানে শিলচর লেখা, ওইদিকে আর সামনের দিকে গেলাম না, সবাই ফটো তুলছে, ঠিক আছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে শেয়ার করো।